গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর একটা মিষ্টি বুদুর সকাল উপহার দেওয়ার জন্য আমি চন্দ্রানী চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 5টা 10, জানো তো আজকেও আমি ভোর ভোর উঠেছি। আমার বাড়িতে ওই এক ফুলের সমস্যা, সে যাই হোক মোটামুটি এখন ফুলটা পাওয়া যাচ্ছে, তার জন্যে অসুবিধা হচ্ছে না। কিন্তু এই যে কি বলো তো, উঠে উঠে আগাগোড়ায় তো একটা অভ্যাস হয়ে গেছে, সেই জন্যে রোজই ভোরবেলা 5টা 5:30তেই উঠে পড়তে হয়। ভাবি যে যদি শুয়ে পড়লে কাজ, এত সংসারের চাপ, তো যদি দেরি হয়ে যায়, তো সেই জন্যে আর শুই না। দেখো ফ্রেশ ট্রেশ হয়ে তার জন্যে ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। আমার ঠাকুরের বাসনও তো অনেকগুলো, তো সেই জন্যে সেখানেও কিছুটা সময় লাগে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমার ঠাকুরের কাজ করতে প্রায় সকালবেলা 1 ঘন্টার ওপর সময় লাগে। সেই জন্যে না একটু ভয়তেই থাকি, চাপেও থাকি। যদি উঠতে দেরি হয়ে যায়, কোনো রকম অসুবিধা হয়ে যায় বেলাতে, যদি সময় মতন সব কাজ শেষ করে উঠতে না পারি, সেই জন্যে না আর শুই না। সকালবেলা যখন উঠে পড়ি একবারে ফুল টুল তুলে ঠাকুরের কাজ সেরে তারপরে যদি একটু প্রয়োজন মনে করি তখন ওই চাটা নিয়ে একটু বসি। কিন্তু আজকে না একটু আমি ব্যস্ত, তবে তোমাদের কাছে অনুরোধ রইল যে আজকে না তোমরা যারা যারা ভিডিওটা স্কিপ করে দেখো তাদের কাছে আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা তোমাদের একটু পুরোপুরি ভিডিওটা তোমরা দেখে নিও। আমার হয়তো তোমাদের ভিডিওটা আজকে ভালোও লাগতে পারে। কেন বলো তো, আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য বানিয়েছি একটু অন্য রকম করে। দেখো কথা বলতে বলতে ঠাকুরের বাসন মাজাও হয়ে গেছে, এক ঝুড়ির মধ্যে উপরও করে দিলাম বাসনগুলো। আর এরপরে আমি চলে আসলাম দেখো রোজকার মতো। আজকে যেহেতু রোদ্দুর উঠেছে সেই জন্যে যেটুকু জামা কাপড় ছিল সেটুকু এখন মেলে দিচ্ছি, পরে যখন কাচবো সেগুলো আবার পরে মেলবো। সে যাই হোক, তো তোমাদের যেটা বলছিলাম, আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটা আমার আগে থেকেই ফলো করো তাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসবে চ্যানেলে তারা আমার পাশে থেকেও বন্ধু হয়ে তাদেরকেও রইল আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও অনেক 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 ভালোবাসা। আশা করি ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে। হয়তো বা ভিডিওটা কারুর চোখে জল আনবে, আবার কাউকে হয়তো উৎসাহ দেবে। কেন বললাম কথাটা উৎসাহ দেবে? সবাই তো আর কি সব কিছুতে মানসিকভাবে প্রস্তুত থাকে না, তো সেই জন্যে ভিডিওটা দেখার পরে কারুর চোখে জলও আনতে পারে, আবার কারোর ভালোও লাগতে পারে, আবার কেউ কেউ এই ভিডিওটা থেকে তোমরা উৎসাহও পেতে পারো। এইগুলো আঁকাগুলো দেখো আমার দিদির জামাইবাবু, ওরা তো আঁকার মানে টিচার, তো সেই জন্য ওরাই এঁকেছে। ওরা একটা এক্সিবিশানে গেছিলো এখান থেকে, তাই এখানেই আবার রিটার্ন এসেছিল। তখন আমি না এই ছবিগুলো রেখে দিয়েছিলাম দেওয়ালে টানাবো বলে, কিন্তু কি বলো তো দেওয়ালে টানানোই হয়নি। আমি এখন দেখো এইগুলো করার পরে এখন যেটুকু বাসন ছিল বেসিনে সেটুকু বাসনই মোটামুটি মেজে নিচ্ছি। তারপরে আবার একটুখানি বেলা হলে তো রান্নার চাপ হয়ে থাকে, তাই জন্যে সব বাসনগুলো মেজে নিই। আর আমি তো তোমাদের বলি না, দেখো আমার না কাপড় দিয়ে বাসন ধোয়ার রোগ, জানো তো। আমি না একদম হাত দিয়ে বাসন ধুতে পারি না, তো সেই জন্য সব সময়তেই তোমরা দেখবে আমি বাসন ধোয়ার জন্যে না একটা কাপড় ব্যবহার করি। আজকে দাদার কাজ আছে, দাদা বেরোবে, তো সেই জন্যে দাদার জন্য সামান্য কিছু টিফিন বানাবো। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি আমি চা, জলটা চাপিয়ে দিয়েছি। আর চায়ের জলের থেকে না আমি একটুখানি গরম জল সব সময়ের জন্য তুলে নিই। কেন বলো তো, যারা যারা দেখো আবার ভিডিওস তারা জানো যে আমি এই গরম জলের মধ্যে একটা ওষুধ দিতে হয় দাদাকে। গরম জলটা তুলে নিয়ে চায়ের মধ্যে ফেলে দিলাম এক টুকরো আদা, আর চা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে তোমার চাটাকে না চাপা দিয়ে রেখে দিয়ে এরপরে যখন দাদা উঠবে তখন তাকে চাটা একবারে গরম করে এবারে দিয়ে দেবো। আর এদিকে কিছু জামা কাপড় আমি হাতেও কেচে নিলাম, কথা বলতে বলতে কাজ করতে করতে কেচে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো সেগুলোকে এখন ঝপঝপ করে মেলে দিয়ে আর এখন এবারে দেখো চলে এসেছি দাদার টিফিন বানাতে। একটা নিরামিষ তরকারি করে নিয়েছি আর 2টো পরোটা। দাদা তো আবার বেশি কিছু খায় না জানো তো, 1টা থেকে 2টো পরোটা
রুটি হলেও সে একটা দুটো খাবে, আর পরোটা হলেও সে দুটো খাবে। তো তার জন্য এই দুটো তিনটে পরোটাই সবসময় তো গুনে গুনে করা যায় না, বড় বেটা ছেলে মানুষের জন্য একটা দুটো হলেও বেশি করে এই করতে হয়। সে যাই হোক, পরোটাটা করে নিলাম এখন তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আমার পরোটা তো দেখেছো একদম হালকা তেলে এদিকে বেরিয়ে গেছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এখন বিছনা কাঁথাটা তুলে নিলাম, আর তোমাদেরকে বললাম না পুজো পাঠ সেরে ফেলেছি আমি, তোমাদেরকে না তাড়াহুড়োতে আর সেটা আজকে আর দেখাতে পারিনি। আর বলছিলাম না আমি একটা জায়গায় যাব, এই দেখো আমি চলে এসেছি। আর পাশে না আমি মেয়েকে নিয়ে এসেছি, কেন বলো তো একটু একা একাই তো এসেছি। এখানে কী করতে এসেছি তোমাদের বলছি, দেখো আমার না মনটা খারাপ হয়ে গেছিলো। কেন বলো তো, আসলে আমি এখানে কী করতে এসেছি বলো তো, এখানে একটা না ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের পাড়াতে। তো আমার না খুব ভালো লাগে জানো তো ব্লাড ডোনেট করতে। তো কোথাও পৃথিবীর কোনো প্রান্তে হয়তো আমার জন্যে আমার ব্লাডটা কারোর কাজে লাগে, এটাই আজকে আমার একবার। এই দেখো আমাকে না চেকিং করছে। আসলে কী বলো তো, যে এক গ্লাস আবার দিয়েছে জল খেতে। কী বলো তো, আমি তো হাটের রোজকার ওষুধ খাই, তাই ওরা না আমাকে বলছিল যে দিদি আপনি ওষুধ খান জানেন? তা আমি বলেছি হ্যাঁ জানি, এগুলো বলেছি। তখন বলছি কী জান বলো তো, যে আপনার তো চেক আপ করতে হবে, কেন আপনাকে এমনিভাবে আমি দিতে পারবো না আমরা। তাই জন্য না আমাকে আবার নতুন করে ডাক্তারের কাছে পাঠালো চেক আপের জন্য। এখন তখন আমার না মনটা খারাপ হয়ে গেল, ওই জন্যই আমি মুখটা না ভেজকে মানে বসেছিলাম। এখন কী করবো বলো তো, দিতে পারবো কি পারবো না সেটাও না আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ওই জন্যে ওরা দেখো আবার একটা মানে আমাকে কাগজ তৈরি করে দিল, যাতে ডাক্তারকে চেক আপ করে ডাক্তার যাতে পারমিশন দেয়। এই দেখো চলে এসেছে এবারে। থ্যাঙ্ক গড, অনেক জানো তো বসে থাকার পরে ইধার উধার করে এদের সাথে কথা বলে আমাকে দিতে দাও এসব। ওরা বলছিল যে আপনাকে তোমাকে না দিলেই ভালো হয় দিদি, আর সবই তো বাচ্চা বাচ্চা ডাক্তার, দিদি তুমি না দিলেই পারো। আমি বলছি আমি দিতে চাই, তোমরা এরকম গরম করছো কেন? তাই জন্য আমাকে চেক আপ করলো, একটা ইসিজি করে নিল সে, তারপরে আমাকে দিতে পারমিশন দিল। জানো তো ওই করতেই আমার অনেকটা বেলা হয়ে গেল। তো যাই হোক দেখো, হয়তো এই দেখো নিজের জন্যে তো সবসময় আমরা করি, পৃথিবীর কোনো মানুষের জন্যেই কি আমরা নিঃস্বার্থভাবে কিছু করতে পারি? একমাত্র এই একটা উপায়ই আছে বলো, আমরা ঘরের মানুষরা কী করে, ঘরের মহিলাদের কী করে কী করবো? সত্যি আমাদের মন থাকলেও ইচ্ছা থাকলেও আমরা কিছু করে উঠতে পারি না। এই একটা সুযোগ আমি পেয়েছি, আমাদের বাড়ির সামনেই হচ্ছে, আমি ভাবলাম এই সুযোগটা ছাড়া যাবে না। আর কী বলো তো, শারীরিক অসুস্থতার জন্য আমি অনেকদিন না ব্লাড দিতে পারিনি। এই আমার এই জীবনে ব্লাড হয়তো কোনো প্রান্তে কোনো মানুষের প্রাণটা বাঁচিয়ে তাই তোমরা, সেই জন্যে আমার খুব ভালো লাগে জানো। সে 5 বছর আগে দিয়েছিলাম। আর উনি না জানো এত মানে ঝুঁসটা এত বড়, আর মুখটা না এমনভাবে ঢুকিয়েছে আমার যেখান থেকে ঢোকা সেইখানটা পুরো গর্ত হয়ে গেছে জানো তো। আমি না শুধু শুয়ে শুয়ে মানে ঠাকুরের নাম করছিলাম যে বাবা ঢোকাতে যেন না লাগে। যাই হোক লাগে দিদিকে, কিছু লাগবে, কিছু করার নেই। যাই হোক তোমাদের আশীর্বাদে শেষ অবধি আমি ব্লাডটা যে দিতে পারলাম, এটাই আমার অনেক জানো তো। মনটা আমার খুব খারাপ হয়ে গেছিলো যখন আমাকে বলছিল যে দিদি তোমার না দিলেই হয়, চেক আপ করতে হবে, ডাক্তারের কাছে যাও, পারমিশন করাও। সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আসলে সকাল থেকে না কালকে থেকে যখন অ্যানাউন্স করছে আমি না মানসিকভাবে তৈরি হয়ে গেছিলাম। তো যাই হোক এই জন্যই বললাম রক্তদান জীবনদান, একটা মানুষের প্রাণ তো বাঁচুক। হয়তো আমার জন্যে কোনো মানুষটা পৃথিবীর কোনো প্রান্তে আমার রক্তের জন্যেই অপেক্ষা করে আছে, জানি না ভগবান যে অপেক্ষা করে আছে আমার রক্তটা তার কাজে লাগুক, সে ভালো থাকুক। এই জন্যেই তোমাদেরকে বলছিলাম যে যদি কেউ না দিয়ে থাকো বা ভয় পাও, কোনো ভয়ের কারণ নেই। এগুলো হলো সামাজিক উপকারিতা, এইভাবে আমরা কিছু মানুষকে মানে মরণের হাত থেকে বাঁচাতে পারি। তো তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা এখন গান দিতে পারো বা ইচ্ছা থাকলেও পারো না, তারা একবার চেষ্টা করে দেখো, যদি কোনো রকম শারীরিক বদ্ধতা না থাকে তাহলে অবশ্যই তোমরা একবার হলেও ব্লাড দিও, নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে। এটাই আমাদের একমাত্র রাস্তা, নিঃস্বার্থভাবে কোনো মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানো। দেখো আমরা তো সবসময় শারীরিকভাবে দিয়ে বা অর্থনৈতিকভাবে সাহায্য করতে
পারি না, ইচ্ছা থাকলেও। তো সেই জন্যে এইভাবেই আমরা আসো চলো সমাজের পাশে দাঁড়াই, নিজেকে আরও মানসিকভাবে উন্নত করি। এইটাই আজকে ছিল আমার ভিডিও। জানি না তোমাদের আজকের ভিডিওটা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তবে তোমরা কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো আজকে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখবো, কিন্তু রাখার আগে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ব্লাড দেওয়ার পরে কী হয়েছে দেখো, কী অবস্থা। জানো তো একটা সমস্যা হয়েছিল আমার, যে উনি বসে আছে দেখছো না, এইটা কী হয়েছে জানো? তোমাদের যদিও আমার এটা বলা উচিত নয়, কিন্তু বসে আছে দেখো, কানের মধ্যে একটা হেডফোন গোজা আছে। আর ধীরে ধীরে কী হয়েছে জানো, উনি তো কানের মধ্যে হেডফোন দিয়ে বসে আছে, আর উনি কী করেছে, হঠাৎ করে দেখছে না এই যে ব্যাগটা মনে হয় ভর্তি হয়ে গেছে। উনি তো আবার ধরপড় করে তখনই কান থেকে হেডফোন তুলে তাড়াতাড়ি আমার লাইনটা হাতের থেকে নিডিলটা খুলে দিল, দিয়ে ব্লাডটাকে বন্ধ করে দিল। দেখেছো কীভাবে? জানি না বাবা আমার বলা উচিত হলো কি না, কিন্তু ক্ষমা করে দিও তোমরা। না, আমি এজন্যই বললাম জানি, আর যদি কেউ এরকম যারা করে তারা যেন সচেতন থাকে, জানো তো। এটা একটা এমার্জেন্সি কাজ, এগুলো কিন্তু করা উচিত না। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ব্লাড দেওয়ার পরে কি খেতে দিচ্ছে দেখো, একটা কেক দিয়েছে, একটা স্যান্ডউইচ দিয়েছে, হ্যাঁ, আর একটা তোমার কি প্যাটিসের মতো দিয়েছে, আর লাড্ডু দিয়েছে, আর ছোট্ট একটা মাজা দিয়েছে। জানো তো এই মাজাটা না আমি ঘরে এসে আগে টপাটপ করে খেয়ে নিই।